এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাগের তাণ্ডব। ড্রাগের নেশায় পশ্চিমবঙ্গের ব্যাপকভাবে জর্জরিত হলেও তা নির্মূলের জন্য সরকার থেকে যে রকমের পদক্ষেপ নেওয়া হয় তা পুরোপুরি কার্যকারী হয় না, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে। রাজ্য সরকারের কাছে 8টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলায় নেশা মুক্তি ভারত প্রকল্প বাস্তবায়িত করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। ড্রাগ দূরীকরণে পশ্চিমবঙ্গের এনজিওগুলির জন্য 4.06 কোটি টাকা বরাদ্দ করা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাৎপর্যপূর্ণভাবে পরিসংখ্যান দাঁড়িয়েছে মদের নেশায় জর্জরিত 27 লক্ষ, গাঁজার নেশায় জর্জরিত 14,400 জন, আফিমের নেশায় জর্জরিত 34,300,000। সাথে সাথে অন্যান্য সমস্ত কিছুই উল্লেখ আছে। রাজ্য থেকে 15,000 ডিস্ট্রিক্ট কল থেকে বোঝা যায় এই পরিস্থিতি কতটা শোচনীয়। সাংসদ সৌমিত্র খাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সামাজিক ন্যায় কল্যাণ মন্ত্রক এই তথ্য প্রদান করেছে বলেই জানা গিয়েছে। আমি কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টকে চিঠি দিয়েছিলাম পশ্চিমবাংলায় কতজন মাদকাসক্ত হয়ে আছে। উত্তর আমি পেয়েছি প্রায় অ্যালকোহলে 27 লক্ষ এবং আনুষঙ্গিক আরো 6 লক্ষ মানুষ নেশার সঙ্গে যুক্ত হয়ে আছে। প্রায় 35 লক্ষ মানুষ নেশার সাথে যুক্ত হয়ে আছে। এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার, কারণ পশ্চিমবাংলায় যেভাবে মদের দোকানের সংখ্যা বাড়ানো হচ্ছে, প্রতি পঞ্চায়েতে মদের দোকান খোলার চিন্তাভাবনা চলছে, তাতে কিন্তু পশ্চিমবাংলার আগামী যুব সম্প্রদায় খুব ধ্বংসের মুখের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করবো রাজ্য সরকারের কাছে যে অফিসিয়াল ডাটা আমার কাছে যা এসছে এই ডাটা সঠিক, কারণ এই ডাটা কোনো মিথ্যে কথা বলে না। তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা পঞ্চায়েতে মদের দোকান খোলার পরিবর্তে মদের দোকান বন্ধ করে দেওয়া উচিত।